সবুজে ঘেরা পাহাড় ও স্নিগ্ধ নদীর ধারে শুরু হয়ে গেছে এক চমৎকার ওয়াইন ফেস্টিভ্যাল। সাদা এবং লাল ওয়াইন দিয়ে এই যে উৎসব মুখর পরিবেশে যোগ দিতে আমরা পৌঁছে গেছি। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে শহরে থাকি সেই শহর থেকে একটুখানি দূরে একটা ছোট্ট শহর, চেক রিপাবলিকের মধ্যে জনৈম শহর, সেখানেই আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে জনৈম শহরের মধ্যে একটা মেন স্কোয়ার। এখানে দেখুন, আজকে যেহেতু উইকেন্ড, তাই উইকেন্ড এখানে মনে হয় কোনো একটা ফেস্টিভ্যাল চলছে। এটা হচ্ছে সাইকেল রেসিং যে ফেস্টিভ্যাল, তারই আয়োজন। এটা একটা কম্পিটিশন। এখানে দেখুন দলে দলে প্রচুর মানুষজন যোগদান করেছে এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে বলে। আর প্রত্যেকটি কম্পিটিটরের সামনে সাইকেলের মধ্যে কিন্তু তারা কত নম্বর কম্পিটিটর সেটাও লেখা আছে। আগে যেহেতু আমরা এই শহরটা অলরেডি ঘুরে নিয়েছি, তাই নতুন করে শহরটিকে এক্সপ্লোর করার মতো আর কিছু নেই। তবে আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আগে সেইটি চরিতার্থ করে নিই। আমরা বেসিক্যালি এখানে আজকে এসেছি ওয়াইন ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করব বলে। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেইখানেই গিয়ে আগে পৌঁছানো। এই জনৈম শহরে কী কী অ্যাট্রাকশান পয়েন্ট আছে বা আপনারা কখনো এখানে কী কী দেখবেন, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে চেক আউট করে নেবেন। এই ওয়াইন ফেস্টিভ্যালটা যেখানে হচ্ছে সেখানে যেতে গেলে আমাদের যাওয়ার রাস্তার পথে কিন্তু এই ক্যাসেল হয়েই যেতে হবে। তো ক্যাসেল থেকে আমরা এখন একটু নিচের দিকে রাস্তায় নামবো এবং এখান থেকে তারপরে আমরা ওয়াইন ফেস্টিভ্যালে যোগদান করব। এইখানে রাস্তায় যেতে যেতে দেখুন একটা সুন্দর একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর তাতে রয়েছে তদারককারী কিছু স্ট্যাচু। মানুষের শহরটা যে কিছু অংশটা পাহাড়ে ঘেরা, তারই কিন্তু একটা নিদর্শন হচ্ছে এই জায়গাটা। পাহাড়ের মাঝখানে দেখুন কি সুন্দর স্ট্যাচু করে রেখেছে, যাতে মানুষজনকে তারা অ্যাট্রাক্ট করতে পারে। এইখানে যেই ক্যাসেলের ওপর থেকে নিচে নেমে এসেছি, এইখানে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একটা শোরুম আছে, যেখানে পুরোনো দিনের গাড়ির একটা এক্সিবিশন চলছে। সেখানে বিভিন্ন ধরনের পুরোনো গাড়ি রাখা আছে। গ্রীষ্মকালে এই ওয়াইন ফেস্টিভ্যালটা আয়োজন করার মূল কারণ হলো কিন্তু এই যে প্রচণ্ড তাপমাত্রায় ঠান্ডা ওয়াইনটা তৃষ্ণা নিবারণ করে এবং তার সাথে কিন্তু প্রাণে অনেকটা সজীবতাও আনে। এছাড়াও কিন্তু গ্রীষ্মকালে দিনের স্থায়িত্ব যেহেতু অনেকটা বেশি সময় ধরে থাকে, আর বেশিরভাগ মানুষজনের অনেক সময় গ্রীষ্মকালে ছুটির সময় থাকে, তাই যাতে বেশিরভাগ মানুষই এই আনন্দ উৎসবে যোগদান করতে পারেন, সেই জন্যই কিন্তু হয়ে থাকে এই ওয়াইন ফেস্টিভ্যালগুলো। যাওয়ার পথে রাস্তায় আমরা দেখতে পেলাম এইখানে গুটি কয়েক স্টল রয়েছে, যাদের মধ্যে বিভিন্ন অ্যাড কোম্পানি আছে। এর সাথেও রয়েছে দুই একটা ওয়াইনের স্টলও। আর তাছাড়াও একটু এগোতেই আপনারা দেখতে পাবেন এই রকম শহরের মধ্যে বিভিন্ন ধরনের পুরনো দিনের যে গাড়িগুলো আছে, সেই সমস্ত গাড়িগুলোরও কিন্তু একটা এক্সিবিশন চলছে। এই সমস্ত গাড়িগুলোই কিন্তু একটা ভিনটেজ কালেকশন। সেখান থেকে আমরা পৌঁছে গেছি ওয়াইন ফেস্টিভ্যালের সামনে। ফেস্টিভ্যালে ঢোকার মুহূর্তেই দেখলাম এইরকম ছোট ছোট কিছু স্টল রয়েছে। এখানে কিন্তু রয়েছে কিছু স্থানীয় খাবার, যা এই ওয়াইনের স্বাদকে কিন্তু আরও বাড়িয়ে তুলবে। এই ওয়াইন ফেস্টিভ্যালে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল রিচুয়ালসও পালন করা হয়, যেমন অনেকটা পরিমাণে আঙুরকে নিয়ে তাকে পায়ে মারানো, এছাড়াও আঙুর ক্ষেত দেখার সুযোগ এবং তার সঙ্গে কিভাবে আঙুর থেকে ওয়াইন তৈরি হচ্ছে, সেই সমস্ত কিন্তু সেশন থাকে এই সমস্ত রিচুয়ালসের মধ্যে। এই ধরনের বিশেষ কিছু উৎসবে কিন্তু মানুষজন এখানকার ট্র্যাডিশনাল পোশাক পরে নাচ ও গানেরও ব্যবস্থাপনা করে থাকে। ওয়াইন ফেস্টিভ্যালে ঢোকার মুহূর্তে কিন্তু আমরা স্টল থেকে পেয়ে গেলাম এখানে ওয়াইন টেস্টিংয়ের জন্য ওয়াইন টেস্ট করার টিকিট। এখান থেকে আমরা 100 চেক ক্রাউনের টিকিট পারচেজ করেছিলাম। তবে আরও একটা অপশন ছিল, যেটা আনলিমিটেড ওয়াইন টেস্টিং। আপনারা যতক্ষণ চাইবেন আর যে ধরনের যে রিজিয়নের চাইবেন সমস্তটাই কিন্তু একদম আনলিমিটেড ছিল। তবে আমরা যে টিকিটটা পারচেজ করেছি তাতে হচ্ছে যে 3টে বা 4টে, অর্থাৎ 20 বা 25 চেক ক্রাউন আমরা যদি দিই, তাহলে কিন্তু আমরা এক একটা রিজিয়নের এক একটা সিঙ্গেল ওয়াইনের এখানে টেস্ট করতে পারবো। আর এই জনৈম রিজিয়নটা কিন্তু ওয়াইনের জন্য ভীষণ পপুলার। এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের এবং বিভিন্ন ভ্যারাইটির ওয়াইন পাওয়া যায়। তার সঙ্গে রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন এবং রোজ ওয়াইনও আছে। আর এই কোয়ান্টিটিটা হচ্ছে একবারে আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে 150 মিলিলিটার। কোন রিজিয়নের ওয়াইন আপনি টেস্ট করতে চান তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনাকে এই 5 ক্রাউনের কটা টিকিট আপনার লাগবে একটা সিঙ্গেল টেস্টের জন্য।
প্রথমবার আমরা যে রিজিয়নের ওয়াইনটা টেস্ট করেছিলাম সেটা ছিল হোয়াইট ওয়াইন, আর সেটাতে আমাদের লেগেছিল 4টে 5 ক্রাউনের টিকিট, আর এখন লেগেছে কিন্তু 6টা 5 ক্রাউনের টিকিট। তার জন্য আমরা এখানে যে রিজিয়নটা নিয়েছি এটা হচ্ছে রেড ওয়াইন। প্রচুর মানুষজন কিন্তু এসেছে এই উৎসবে যোগদান করার জন্য। প্রত্যেকেই কিন্তু সাদা এবং লাল বিভিন্ন ওয়াইনের স্বাদেই কিন্তু এখানে মগ্ন হয়ে উঠেছেন। কেউ কেউ যেমন সাদা ওয়াইনের মসৃণতা উপভোগ করছেন, আবার কেউ কেউ লাল ওয়াইনের গভীর ও মাধুর্যপূর্ণ স্বাদেও কিন্তু মুগ্ধ হচ্ছেন। এই সমস্ত কিছু দিয়ে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে, তার চারপাশে রয়েছে কিন্তু হাসি, গল্প, আড্ডা আমাদের, আর পাশে কিন্তু হালকা সঙ্গীতের একটা মিশ্রণে এই পুরো উৎসবটা যেন একদম জীবন্ত হয়ে উঠেছে। এই ওয়াইন ফেস্টিভ্যালটি কিন্তু একটি সংস্কৃতির অংশ, যেখানে ঐতিহ্য, প্রকৃতি এবং মানুষের মেলবন্ধনও ঘটে। এরকম একটি সুন্দর মুহূর্ত যেন আনন্দ এবং স্মৃতিতে ভরা একটা স্বপ্নের মতো। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে আমরা চলে এসেছি এই শহরেরই ছোট্ট একটা রেস্টুরেন্টে এখানে দুপুরে খাবার জন্য। যে রেস্টুরেন্টে আমরা এসেছি এখানে কিন্তু খুব বেশি অপশান ছিল না, বেশিরভাগ অপশানই ছিল কিন্তু এখানে পিৎজা আর না হলে কেবাব। তা আমরা এখানে পিৎজাটাই চুজ করেছি আজকে দুপুরের মেনু হিসেবে। ফলো ফর মোর আপডেটস, বাই।